হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু ছিল যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো দেরি না করে রেসিপি শুরু করি। তো আমার রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন লেগেছে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চালের আটা 1 কাপ, বেসন 1 কাপ আর গমের আটা 1 কাপ নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জোয়ান, কালো জিরা, লবণ আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। এবারে ময়ানের জন্য দেব আমি সাদা তেল, এটা আপনারা ঘিও দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে ময়ানটা করেছি। দিয়ে এবারে আমি গরম জল দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে গরম জল দেব আর মাখতে থাকবো। গরম জল দিয়ে মাখানোর চেষ্টা করবেন। আর আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি একটু রেস্টে রেখে দেব। এবারে পুরের জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল 1 চামচ আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা ভালো করে আমি এবারে একটু ভেজে নেব হালকা করে। তো হালকা করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। তো আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে ক্যাপসিকামটা নিয়েছি, দিয়ে ভালো করে আবারও একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দেব এখানে চিকেন। আমি এখানে চিকেনটা নিয়েছি, আপনারা ডিম কিংবা শুধু সবজি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু আদা রসুন আর লাল লঙ্কা বাটা দিয়ে ভালো করে আমি আবারও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবারে আমি একে একে এখানে মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়া, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, রেসিপিটা একবার হলেও বাড়িতে এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন। ছোট বড় সকলেই পছন্দ করবেন। আর অল্প করে দিয়ে দেব এলাচের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব অল্প করে একটু টমেটো সস। টমেটো সসটা দিলে খেতে আর একটু ভালো লাগবে। আর না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি পুরটা নামিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে পুরোপুরি। এবারে নামিয়ে নেব। এখানে আমি লেচি করে নিয়েছি ছোট ছোট করে। এবার ভালো করে গোল করে নিয়ে একটা বাটির শেপ করে নেব। এবারে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা বাটির ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে মুখটা ভালো করে মুড়িয়ে দেব। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ ছিল। সকাল বিকালের নাস্তায় এইভাবে বানিয়ে একবার খেতে পারেন। আর বাচ্চা বড় সকলেই পছন্দ করবেন। কম তেলে এই রেসিপিটা বানানো আমি দেখিয়েছি। যারা তেল খেতে পছন্দ না করেন তারা এইভাবে রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। একটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি আর একটা তৈরি করে নিচ্ছি। আবার একটু পুর দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মুখটা ভালো করে আমি মুড়িয়ে দেব। তো সমস্ত রেসিপিটা আমি তৈরি করে নেব। এখানে একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব অল্প করে তেল আর এক এক করে আমি যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে হালকা তেলে অল্প করে তেল দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমি উল্টে দিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো রেসিপিটা যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানেই রেসিপিটা শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে একবার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন।